The message of the Holy Quran. The message of the Holy Quran. The message of the Holy Quran. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah wa ba'd. Al Hera International Hifz Academy presents Message of the Holy Quran অনুষ্ঠানটির পাওয়ার্ড বাই আর রাহিকুল মাখতুম ইন্টারন্যাশনাল মাদ্রাসা কো-স্পন্সর হিসেবে রয়েছেন জ্যাক্স টেক্সটাইল লিমিটেড, মিনিস্টার এয়ার কন্ডিশনার ও গণস্বাস্থ্য হোমিও। অনুষ্ঠানটি দেশে বিদেশে যে যেখানেই বসে দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনুষ্ঠানটির শুরুতে আমি পরিচয় করে দিচ্ছি, অনুষ্ঠানটিতে রয়েছেন আমাদের একঝাঁক মেধাবী শিশু যারা প্রতিযোগিতার জন্য প্রস্তুত। রয়েছেন সম্মানিত বিচারক মণ্ডলী, নিয়মিত বিচারক হিসেবে রয়েছেন আমাদের সম্মানিত ওস্তাজ মুফতি মাওলানা শফিউল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে রয়েছেন প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর আমাদের সম্মানিত স্যার রওশন আল মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, পরিচয় পর্বের পর আমরা শুরু করছি মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে আজকের এই মহতী অনুষ্ঠানটি। তিলাওয়াত নিয়ে আসছেন আল হেরা ইন্টারন্যাশনাল হিফজ একাডেমির সম্মানিত ওস্তাজ মোহাম্মদ রাশেদুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله. আল্লাহু আকবার, মাশাআল্লাহ। سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের এই অংশে যে অংশটুকু ওস্তাদ রাশেদ তেলাওয়াত করেছেন, আল্লাহ বলছেন হুয়াল্লাহুল্লাযী, তিনি সে আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তাকে ছাড়া আর কোনো ইলাহ নেই যাকে উপাসনা করা যায়, যার ইবাদত করা যায়, আর কেউ নেই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ, একমাত্র আল্লাহ তাআলা গায়েবের খবর জানেন এবং তার সাক্ষ্য তিনি নিজে। হুয়ার রহমান ও রাহিম, তিনিই হচ্ছেন দয়ালু, তিনিই হচ্ছেন পরম দয়ালু। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুস, তিনি মালিক, তিনি কুদ্দুস পবিত্র। আসসালাম, তিনি নিরাপদ শান্তি। আল মুমিন আল মুহাইমিন, আল্লাহ তাআলার গুণবাচক নাম এগুলো। আজিজ আল জাব্বার, ক্ষমতাবান। শুধু যে আল্লাহ তাআলা দয়া করেন তাই না, আল্লাহ হচ্ছেন জাব্বার, আল্লাহ হচ্ছেন কাহ্হার, কঠোর এবং কঠিন, যার কারণে তিনি জাহান্নাম বানিয়েছেন যারা আল্লাহকে ফাইনালি মেনে নিবে না, এবং ডে আফটার ডেথ, মৃত্যুর পরে তাকে ফাইনাল ডেস্টিনেশন হিসেবে জাহান্নাম দেওয়া হবে। মেসেজ অব দ্য হোলি কোরআনের
এই অনন্য আয়োজন, আজকের এই মেসেজ আমরা গ্রহণ করব তোমাদের কাছ থেকে প্রশ্ন উত্তরের মাধ্যমে কোরআন থেকে বিভিন্ন বিষয়ে। তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। The message of the Holy Quran. The message of the Holy Quran. দর্শক, ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পর মেসেজ অব দ্য হোলি কোরআনের আজকের এই পর্বে। এখনই হবে কুইজ শো এবং মেসেজ অব দ্য হোলি কোরআনের আজকের এই পঠিত অংশের মেসেজ শেয়ারিং হবে এখন তোমাদের সাথে। তোমরা কি প্রস্তুত? আলহামদুলিল্লাহ। তোমরা কে বলতে পারবে এই যে সূরাটির নাম রাখা হয়েছে সূরাতুল হাশর, মা মানাল হাশর, হোয়াট ডু ইউ মিন বাই হাশর? হাশর শব্দের অর্থ কি? কে বলতে পারবে? তোমার নাম বলো। মুদাব্বিরুল এহসান সামি। মুদাব্বিরুল এহসান সামির, বলো দেখি হাশর শব্দের অর্থ কি? একত্রে। মোহতারাম বিচারক মণ্ডলী, তোমার উত্তরটা একেবারে নিয়ারেস্ট, আমরা সেটা নিতে পারি, তবে সেটা একেবারে অ্যাবসোলিউট হচ্ছে একত্রকারী। ইনশাল্লাহ আরও ভালো করো এই আশা ব্যক্ত করছি। হাশর সূরাটির আগের সূরাটি হচ্ছে মুজাদালা। কে বলতে পারো মুজাদালা শব্দের অর্থ কি? একজন হাত তুলেছে, দেখি তুমি কি বলো। জি, তোমার নাম বলো। মোহাম্মদ মারজুক। মোহাম্মদ মারজুক, জি, মুজাদালা শব্দের অর্থ পরস্পর ঝগড়া করা। কারেক্ট? কনফিডেন্সের সাথে বলছো? জি। মুজাদালা শব্দের অর্থ পরস্পর ঝগড়া করা। তার উত্তর সঠিক হয়েছে, চমৎকার। একটা শিশু একেবারে সুন্দরভাবে উত্তর দিচ্ছেন। দর্শক শ্রোতা, আসলে এটা অভিভূত করছে। আল্লাহ যেন তারা হায়াতে এলেমে বরকত দেয়, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি তার আগে আরেকটি চমৎকার সূরা, যাহা খুবই দুনিয়ার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট তৈরির ক্ষেত্রে খুব সহায়ক। আর সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল হাদিদ। কে বলতে পারো হাদিদ শব্দের অর্থ কি? মাশাআল্লাহ, এখানে বেশ কয়েকজন হাত তুলেছে। আমি এই যে মাঝখানে শিশুটা সবার শেষে হাত তুলেছে, তাই তাকে জিজ্ঞেস করতে চাই। বলো তুমি, তোমার নাম বলো। আমার নাম মোহাম্মদ ফারহান আহমেদ। ফারহান আহমদ, তুমি বলতে হবে মা মানাল হাদিদ, হোয়াট ডু ইউ মিন বাই হাদিদ? হাদিদ শব্দের অর্থ কি? হাদিদ শব্দের অর্থ লোহা। হাদিদ শব্দের অর্থ লোহা। মোহতারাম বিচারক মণ্ডলী, সম্মানিত মেহমান, তার উত্তর সঠিক হয়েছে, চমৎকার। উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, চমৎকার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তোমাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি এর আগে চমৎকার আরেকটি সূরা আছে, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। ওয়াকিয়া শব্দের অর্থ কে বলতে পারো? একদম পিছনে, একদম এই পাশে, একদম অনেকেই হাত তুলেছে। আলহামদুলিল্লাহ, তোমার মাইক্রোফোনটি তুমি তোমার পিছনে যে তাকে দাও। ওয়াকিয়া শব্দের অর্থ? ওয়াকিয়া শব্দের অর্থ অবশ্যম্ভাবী কিয়ামত। ওয়াকিয়া শব্দের অর্থ অবিসম্ভাবী কিয়ামত। দ্যাট মিনস ডে অফ দ্য ডমস ডে, আমরা বলতে পারি রিজারেকশন। ওকে উস্তাদ, তার উত্তর সঠিক হয়েছে, একেবারে কাছাকাছি, চমৎকার। মাশাআল্লাহ। তোমার নামটা একটু বলো, আমি নামটা নিতে ভুলে গিয়েছি। আমার নাম সোহান। মোহাম্মদ সোহান, তুমি কারেক্ট আনসার দিয়েছো, তোমাকে ধন্যবাদ। এরপরে আরেকটি সূরা রয়েছে, সূরাটির নাম দেখতে পাচ্ছি মুমতাহিনা। মুমতাহিনা শব্দের অর্থ কি? কে বলতে পারেন? দেখি, বলেন তো দেখি, মুমতাহিনা শব্দের অর্থ? মুমতাহিনা শব্দের অর্থ পরীক্ষিত নারী। মুমতাহিনা শব্দের অর্থ পরীক্ষিত নারী। মোহতারাম বিচারক মণ্ডলী, চমৎকার, একেবারে সে সুন্দরভাবে উত্তর দিয়েছে। তাকে একজন চমৎকার ভিলেন্ট স্টুডেন্ট হিসাবে আজকে আখ্যায়িত করা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে। আমি এখন তোমাদের কাছ থেকে একজন আলোকিত শিশুকে চাই, যাকে আমি কিছু কোরআনের আয়াত তেলাওয়াত করতে বলবো। আমি যে কোনো জায়গা দিয়ে বলতে পারি। কে সাহস রাখো যে বিভিন্ন জায়গা থেকে তেলাওয়াত করতে এবং কোরআনের কিছু কোটেশন উল্লেখ করতে? সাহস কার আছে দেখি? আপনি হাত তুলেছেন, আলহামদুলিল্লাহ। জি, আলোকিত শিশু হতে এসেছেন, তাই আপনি, আমার ভাষায় আপনি, অবশ্যই তুমি অনেক ভালো করবে। আমরা দেখতে পাচ্ছি একজন আলোকিত শিশু হওয়ার প্রত্যাশায় মঞ্চে এসেছে। বাবা, তোমার নামটা প্লিজ? মোহাম্মদ আব্দুল্লাহ সাফওয়ান। মোহাম্মদ আব্দুল্লাহ সাফওয়ান, আমার দিকে তাকিয়ে সবগুলি প্রশ্নের উত্তর দিবেন, কোনো অসুবিধা নাই। আপনি সূরা মুজাদালার শুরু থেকে একটু তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تهاوركما إن الله سميع بصير হাসবুক, মাশাআল্লাহ। صدق الله العظيم আপনি কি মাহমুদ খলিল আল হুসারির সুর কপি করছেন, জি যাকে কাবার ইমাম ইমামতি ছেড়ে ইমামতি করতে দিয়েছে? আল্লাহু আকবার। আপনার কণ্ঠে সেই সুর আমি শুনতে পেয়েছি। আল্লাহ তাআলা আপনাকে মাহমুদ খলিল আল হুসারির পথ ধরে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমি অভিভূত যে আপনি সূরা মুজাদালা থেকে তেলাওয়াত করতে পেরেছেন। আমি সূরা আল হিজর থেকে একটু তেলাওয়াত শুনতে চাই। بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عزين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين হাসবুক, মাশাআল্লাহ। صدق الله العظيم খুবই শান্ত, খুবই ভদ্র একটা ছেলে স্টেজে এসেছে আলোকিত শিশু হওয়ার জন্য। কোরআনিক কোটেশন দিয়ে আমি তাকে থামাতে পারিনি। আলহামদুলিল্লাহ। বিচারক মণ্ডলী, জি, চমৎকার। সে যেই আয়াত বা যে সূরা থেকে বলতে বলেছেন সেভাবেই সে উত্তর দিয়েছে। চমৎকার। যেই ধরনের কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনের ক্ষেত্রে প্রয়োজন, বিসিএস এর ক্ষেত্রে প্রয়োজন, জবের ক্ষেত্রে ফার্স্ট ক্লাস জবের ক্ষেত্রে প্রয়োজন, তারই একটি কোশ্চেন জেনারেল নলেজ থেকে। তুমি কি প্রস্তুত? জি ধরো আমরা তো খেলা দেখি, ব্রাজিল, আর্জেন্টিনা এবং সারা পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ইন্টার কম্পিটিশন হয়। এই কম্পিটিশনের মধ্যে আমরা আর্জেন্টিনার বিভিন্ন পতাকা বিভিন্ন জায়গায় টানিয়ে রাখতে দেখি, কিন্তু আর্জেন্টিনাতে টোটাল লোক কতজন বসবাস করে তা আমাকে কেউ বলতে পারে না, আমিও গুণে শেষ করতে পারবো না। তুমি যদি কোনো জানা থাকে তুমি আমাকে বলবে। আর তার রাজধানী, তার মুদ্রার নাম প্লিজ। আর্জেন্টিনা। আর্জেন্টিনার রাজধানীর নাম বুয়েন্স আয়ার্স। একদম উত্তর সঠিক হয়েছে। বুয়েন্স আয়ারস আর্জেন্টিনার রাজধানী। লোক সংখ্যা কত বসবাস করে? 4,03,00,000। তার মুদ্রার নাম প্লিজ। পেসো। সম্মানিত উত্তর বিচারক একদম মণ্ডলী, সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি। সে পর্যন্ত আমাদের সাথেই থাকো। The message of the Holy Quran. The message of the Holy Quran. বিচারক মণ্ডলীর সম্মতিতে আমরা আজকে তোমাকে আলোকিত শিশু হিসাবে পরিচয় করিয়ে দিতে চাই গোটা বিশ্বের সকল মানুষের সামনে। আজকে তুমি হচ্ছ আলোকিত শিশু। আর দেরি না করে মেহমানদের কাছ থেকে তুমি তোমার পুরস্কার বুঝে নিবে। তোমার বন্ধুদের কাছে মাইক্রোফোনটি রেখে তুমি এখনই পুরস্কারটি নিতে যাও। As the moon reflects the sun's pure light. আজকের এই পর্বের আলোকিত শিশু আব্দুল্লাহ সাফওয়ান পুরস্কার নিচ্ছেন। সম্মানিত মেহমানদের হাত থেকে পুরস্কার দিচ্ছেন রওশন আল মাহমুদ, ম্যানেজিং ডাইরেক্টর, প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড। আব্দুল্লাহ সাফওয়ান, প্রথম পুরস্কারটি তোমার জন্য, তারপরেরটি তুমি তোমার মায়ের গলায় পরিয়ে দিবে, তারপরের পুরস্কারটি তোমার বাবার। এবং এখন যে স্মারকটি দেওয়া হচ্ছে, সম্মাননা স্মারক, এই ক্রেস্টটির সবচেয়ে বেশি অবদান তোমার পিছনে যার, তোমার সম্মানিত ওস্তাদ, তোমার মা, তোমার বাবা এবং তুমি, সকলের জন্য এটা স্মৃতি। সর্বশেষ প্রতিবারের মতোই আমরা ইসলামী নাশিদ শুনতে শুনতে অনুষ্ঠান থেকে বিদায় নেব। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। অনুষ্ঠানটির নাশিদ উপস্থাপন করবে মারিয়া তাবাসসুম। কত দূর মদিনার পথ, ওহুদের মাঠ আর কত দূর, কত দূর
কত দূর, কত দূর রসুলের রওজা বলো, কোথা সেই বিলালের আজানের সুর, কোথা সেই বিলালের আজানের সুর, কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাঠ আর কত দূর, হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, কোথা সে ওমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, সব যেন মন জুড়ে বাজায় নূপুর, কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাঠ আর কত দূর। Pillar so strong, equality and peace, where we all belong. A timeless message for every age. The message of the Holy Quran. The message of the Holy Quran. The message of the Holy Quran.